নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সাথে আমি দেবাশিস। 2026 বিধানসভা নির্বাচনের আগে কি বলছে বারাবণীবাসী? বিরোধীরা এবার কি বলছে সাধারণ মানুষের জন্য, বা অভিযোগ কি আনছে শাসক দলের বিরুদ্ধে? এরই প্রেক্ষাপটে সোজা সাপটা কি বলছেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ শোনাবো। আমরা অসিত সিংহের বক্তব্য শোনাবো, তবে গ্রাউন্ড রিপোর্টে সাধারণ মানুষের সাথে কথা বলে কি বক্তব্য উঠে এলো প্রথমে সেটা দেখাবো। মহাদেব মুর্মু। কোথায় থাকেন? নুনিজিপি কালীধরা। নুনিজিপি কালীধরা। কেমন আছেন বলুন? খুব ভালো। অনেকদিন ধরে তো ওখানে আছেন। হ্যাঁ, রাস্তাঘাট কীরকম? রাস্তাঘাট এবং চাকাচাক আগের থেকে ভালো হয়েছে? আগের থেকে অনেকগুলো বহুত ডেভেলপমেন্ট, খুব সুন্দর। আরও কাজ চলছে, একটা খুব ভালো কাজ চলছে। মোটামুটি 1 কোটির কাজ চলছে। জল জল জলের পাচ্ছেন? পাইপ জল আমাদের আসছে, মানে এসে গিয়েছে, মানে ওটা টাইম অনুযায়ী পাই, কিন্তু খুব ভালো। জলের সমস্যাটা তো আগে ভালোই ছিল, এখন কীরকম? এখন কোনো অসুবিধা নেই। রাস্তা আছে, আলো 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 আরও ভালো আছে। সরকারি প্রকল্পগুলো ঠিকঠাক পাচ্ছেন? বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী, এগুলো পাচ্ছেন? এগুলো এগুলো তো স্যার আমি বলতে পারবো না, যেহেতু আমি বেটা ছেলে। হ্যাঁ তো যারা যারা করেছেন আমাদের গ্রামে, হ্যাঁ 90% পেয়েছে। আচ্ছা, আজকে কোথায় এসেছেন? আজকে কোথায় এসছেন? আজকে আমি এখানে এসেছি পারুলবাড়িয়া। কোন জিপি হচ্ছে? কানাড়িয়া। পানুরিয়া জিপি। তো এখানে যুবসাথীর জন্য এসছেন? আজকে এসেছি জমিহীন কৃষক। ভূমিহীন কৃষকের জন্য। কেমন আছেন বলুন তো? ভালো আছে। আরেকটা নির্বাচন তো সামনেই আছে, 26-এর নির্বাচন আছে বিধানসভা। বিধায়কের নাম শুনেছেন? আপনার কি বিধায়কের নামটা শুনেছেন? আপনার বারাবণীর কী নাম? কীরকম মানুষ? ভালো। পঞ্চায়েত সমিতির সভাপতির নাম শুনেছেন? অসিত সিংয়ের নাম শুনেছেন? কীরকম মানুষ? ভালো। রাস্তাঘাট কীরকম আপনাদের ওখানে? ঠিক আছে, আমাদের রাস্তা আগের থেকে ভালো হয়েছে না খারাপ? ভালো হয়েছে। জলটা পাচ্ছেন? জল পাচ্ছি। জল পাচ্ছেন? সরকারি প্রকল্পগুলো পাচ্ছেন? কোনো অসুবিধা হচ্ছে কি? না, হচ্ছে না। তো এই 2026-এ যখন ভোটটা দিতে যাবেন, তখন কি মানে আগে যারা ছিল তারাই থাকবে, নাকি চেঞ্জ চাইছেন? এখন তারাই থাকবে। যেটা আছে সেটাই থাকুক, সেটাই। খুশি আছেন, আনন্দে আছেন? নামটা কি আপনার? কোথায় থাকেন? বাড়ি হ্যাঁ, মদনপুর বাড়ি। মদনপুর। এটা কোন গ্রাম পঞ্চায়েত হচ্ছে? এটা হচ্ছে আমার কচুরা। কুচরা গ্রাম পঞ্চায়েত। আরেকটা নির্বাচন তো আসছে সামনে, 26-এর নির্বাচন আসছে। কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো। রাস্তাঘাট আগের থেকে ভালো হয়েছে? হ্যাঁ, আগের থেকে ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খুবই ভালো হয়েছে। জলটা পাচ্ছেন? হ্যাঁ, জল খুব। সরকারি যে বিভিন্ন পরিকল্পনাগুলো রয়েছে, প্রকল্পগুলো রয়েছে রাজ্য সরকারের, সেগুলো পাচ্ছেন? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা হয়নি। 2026-এ যখন আবার ভোটটা দিতে যাবেন, তখন কি মনে হবে যে যারা আছে তারাই থাকুক, নাকি চেঞ্জ দরকার একটা? এটা পরিবর্তন চাইছেন কি একটা? হ্যাঁ, পরিবর্তন সকলে চাই। মমতা ব্যানার্জি এত কাজ করছে আপনাদের জন্য, আপনারা বলছেন, তাও পরিবর্তনটা কেন চাইছেন? পরিবর্তন মানে এই যে হচ্ছে এটা কোনটা? মানুষ বিভিন্ন রকম বলছে, তাই। আচ্ছা, তো নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির আপনাদের এখানে এসেছিলেন তো, কিছু বলেছেন? আমি শুধু ছিলাম না। ছিলেন না। তো কি মনে হচ্ছে আপনাদের সংখ্যালঘু ভোটটা কি তৃণমূলের দিকে যাবে, নাকি অন্য দিকে যেতে না, পারে? তৃণমূলের দিকে। তৃণমূলের দিকে যাবে। সংখ্যালঘু ভোটটা তৃণমূলের দিকে যাবে। তো বারাবণী থেকে বিধান উপাধ্যায়ের নাম শুনেছেন? হ্যাঁ, না, এমএলএর নাম শুনেছেন? গিয়েছেন কখনো কাজের জন্য? না, তার জন্য যাইনি। জাননি। অসিত সিংয়ের নাম শুনেছেন? হ্যাঁ, পঞ্চায়েত নাম শুনেছি। কাজের জন্য গিয়েছেন? না, যাইনি। আচ্ছা, দরকার পড়েনি। এরা কীরকম মানুষ? হ্যাঁ, এরা খুব ভালো মানুষ। আচ্ছা, এখানে আপনাদের বিজেপির হয়ে কেউ এসেছিল যে আপনাদের সাথে কথা বলার জন্য নির্বাচন আগে, এখনো পর্যন্ত এসছে? বা সিপিএমের হয়ে এসছে কেউ? তো আমি ছিলাম না, বাইরে ছিলাম। আপনি ছিলেন। বাইরে ছিলাম। তো এই নির্বাচনটাকে আপনি কি চাইছেন? এই নির্বাচনে আপনি কি চাইছেন? কেন আপনি নির্বাচনে যে ভোটটা দেবেন, কিসের মাধ্যমে, কিসের জন্য ভোটটা দেবেন, কি চাইছেন আপনি? সকলে ভালোর জন্যই চাইছি। ভালো জন্য চাইছেন। এই ক্যাম্পে কিসের ক্যাম্প এটা? এটা যুবসাথী আরও কৃষক বন্ধু এরকম অনেক ফর্ম ফিল আপ করছে। তো তুমি কিসের জন্য এসছো? আমি যুবসাথীর জন্য। যুবসাথী মানে 21+ হয়েছে তাই এখানে এসছো? হ্যাঁ। মাধ্যমিক পাস করেছো তারপরে এসছো?
1500 টাকা দেবে মাসে এই প্রকল্পে, এপ্রিল মাস থেকে তোমরা পাবে। 4টে একসঙ্গে দেবে 4 মাস। কীরকম লাগছে, মানে অনুভূতিটা কীরকম? এই টাকাটা পেয়ে তোমার কি সুবিধা হবে? না, একদমই সুবিধা নয়। এটি সাধারণ হাত খরচার জন্য ঠিক আছে, কিন্তু মানে একটা ঠিকঠাক সচ্ছল জীবনযাপনের জন্য একদমই ঠিক নয়। কিন্তু যা পাই সেজন্যই আসা। মানে যুবসাথীটা 1500 টাকাটাই সর্বোচ্চ নয়, এরপরেও মানুষের সুস্থ জীবনযাপনের জন্য, ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা থাকে, সেটা কি চাকরি, হ্যাঁ, চাকরির জন্য। তো এই যে চাকরির পরীক্ষাগুলো দেওয়ার জন্য অনেক রকম খরচপাতি হয় আর কি, সেটাকে একটা ব্যাকআপ সাপোর্ট করবে এই 1500 টাকাটা মনে হচ্ছে। হ্যাঁ, ফর্ম ফিল আপ, এই যাতায়াতের জন্য কিছুটা সাপোর্ট করতে পারে অবশ্যই। জলটা ঠিকই আছে, রাস্তাঘাট অল্প ভালো হলে আর একটু সুবিধা হয়। আগের থেকে ভালো হয়েছে? হ্যাঁ, আগের থেকে ভালো হয়েছে। আচ্ছা, তো বিধায়কের নাম তো শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, বিধান উপাধ্যায় কেমন মানুষ? ও খুব ভালো। এতক্ষণ আপনারা দেখছিলেন বারাবণীবাসীর সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার এ প্রসঙ্গে আমরা শোনাবো বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বারাবণী পঞ্চায়েত সমিতি সভাপতি অসিত সিং এর এক্সক্লুসিভ সাক্ষাৎকার। দিনক্ষণ ঘোষিত না হলেও রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, প্রায় দোরগোড়ায় চলে এসছে। এসআইআর পর্ব শেষ হলেই কিন্তু নির্বাচন, দিল্লি থেকে আসবে কমিশনের ফুল বেঞ্চ এবং তারপরেই একটা বৈঠকের মধ্য দিয়ে কিন্তু নির্বাচন দিনক্ষণ ঘোষিত হবে। তবে এই নির্বাচন দিনক্ষণ ঘোষিত না হলেও কিন্তু রাজনৈতিক যারা কর্মী রয়েছেন তারা কিন্তু অলরেডি মাঠে নেমে পড়েছেন। ব্যতিক্রম নয় পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার বারাবণী ব্লক, যেখানে দেখা যাচ্ছে দেওয়াল লেখন থেকে শুরু করে সমস্ত স্তরের হচ্ছে। তাই আমরা কি বলছে ওরা, মানে কি বলছে সাধারণ মানুষ, বিরোধীদের কি অভিযোগ এবং তৃণমূল কংগ্রেস এই প্রেক্ষাপটে কি বক্তব্য রাখছে বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি। তাদের বক্তব্য হচ্ছে তারা খুশি আছে, কিছু কিছু কাজ হয়নি, যেমন পানীয় জলটা সর্ব জায়গায় এখনো পৌঁছতে আপনারা পারেননি, কিন্তু পাশাপাশি সরকারি প্রকল্পগুলো তারা পাচ্ছে এবং মানুষ দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা তারা শেয়ার করছেন। তারা বলছেন জিনিসপত্রের দাম একটু বেড়েছে, কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রোল নেই, তথাপি তারা খুশি রয়েছেন, বিভিন্ন ভাতা পাচ্ছেন তারা, এবং কর্মসংস্থান বারাবণীর বুকে সচল রয়েছে তারা বলছেন। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, যা বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, তারা এই 1500 টাকায় খুশি নয় লক্ষ্মীর ভাণ্ডার। তারা বলছে তারা ক্ষমতায় আসলে 3000 টাকা করবে। তারা বিভিন্ন বাড়ি দেখে বলছে যে এই 1,20,000 টাকাতে বাড়ি হয় না বাংলা বাজে, তারা বলছে 5 লক্ষ টাকা দেবে। এবং তারা সর্বোপরি বলছে সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছে বারাবণী প্রশাসন, বারাবণী পঞ্চায়েত সমিতি, বিধান উপাধ্যায়। প্রেক্ষাপটে আপনার প্রতিক্রিয়া একটা একটা করে স্পেসিফিক বলবো, যে জলের সমস্যাটা রয়েছে সেটা কি পরিস্থিতি? জলের সমস্যা আমাদের 20% আছে, 80% প্রায় জল হয়ে গেছে। তো আমরা এখনই পিএইচির সাথে মিটিংও করলাম এবং আগের সপ্তাহে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্ট তাদের সাথেও মিটিং করব। চেষ্টা করেছি যাতে সমস্ত জায়গায় জল পৌঁছে যায়, কেননা কিছুটা গাফিলতির জন্য একটু বিএইচির কিছু গাফিলতির জন্য ডিস্টার্বেন্স হচ্ছে। আমরা সেটাও মিটিংয়ে বললাম সবাইকে। কালকে আপনারা জানেন যে মাঝিয়াড়াতে একটা পথবিরোধ হয়েছিল, আর সকাল থেকে জলটা ওখানে পড়েছে, একটা স্ট্যান্ড ব্যবস্থা করতে হবে কলের, ওটাও কালকে করেও দেবে। তো 2-4টা জায়গায় আছে, সেটা আমরা শর্ট আউট করে নিতে পারবো। বাদবাকি তো ম্যাক্সিমাম কাজ আমরা করেই ফেলেছি, রাস্তাঘাট বলুন অন্য কিছু যে কাজ আছে আমরা করেই ফেলেছি প্রায়। এবার পাড়ায় সমাধানে এবারে ব্যাপক কাজও হয়েছে। আপনারা দেখেছেন ছোটো ছোটো কাজগুলো, জাহিদ খান থেকে শুরু করে আদিবাসীদের বলুন, অন্যান্য শেড বলুন, মসজিদের কোথাও কিছু বলুন, ওদের কবরস্থানের শেড বলুন, অনেক কিছু কাজ করা হয়েছে, হিন্দু মন্দির বলুন, অনেক কিছু করা হয়েছে এবারে। বিরোধী রাজনৈতিক শিবিরের নেতারা বিভিন্ন বাড়িঘর দেখাচ্ছে এবং দেখিয়ে বলছে, যখন তারা জনসম্পর্ক অভিযান নামক একটি কর্মসূচি গ্রহণ করছে, বলছে এটা কোনো বাড়ি হলো, এই টাকাতে বাড়ি হয়, আমরা 5 লক্ষ টাকা দেবো ক্ষমতায় আসলে এবং লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা দেবো। কী বলবেন? দেখুন, নেতৃত্ব যে বিজেপি যারা নেতৃত্ব সব মূর্খ। 3-4 বছর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত আবাসের টাকা বন্ধ করে দিয়েছে। এটা ছোটো ছেলেরাও জানে, সবাই জানে। 100 দিনের টাকা বলুন আর আবাসের টাকা বলুন, বন্ধ করে দিয়েছে। সেজন্য একটু বাড়ি ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তাও কিন্তু স্টেট গভর্নমেন্ট এই দুটো ক্ষেপে প্রায় 32 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে। আমার ব্লকেও প্রায় 1700 আর 700, প্রায় 2500 বাড়ি আমার ব্লকে দেওয়া হয়েছে। সেকেন্ড ইয়ার যারা বাড়ি পেয়েছে 1750 প্রায়, তাদের কাজ শুরু হয়েছে এবং কিছু কিছু বাড়ি এখনও বাকি আছে। আমরা বলবো না যে আমরা 100% বাড়ি শেষ করে দিতে পেরেছি। কিছু কিছু জায়গায় বাড়ি আছে, সেগুলো ওরা খুঁজে বেড়াচ্ছে দূরবীন নিয়ে যে কোথায় বাকি আছে। কেন বাড়ির প্রচুর কাজ হয়েছে, তা সত্ত্বেও যেহেতু 4 বছর সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত ফান্ড বন্ধ করে দিয়েছে, সেই জন্য কি এখনও কিছু অসুবিধা আছে বাড়ির। নিশ্চয়ই সবাই দিদির উপর ভরসা আছে
কারণ স্টেট গভর্নমেন্ট থেকে টাকা দিয়ে এমন খুব কম জায়গায় আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি নিজের উদ্যোগে 1,20,000 করে টাকা দিয়েছে এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঘর করছে, কেউ সেট করে হোক যে করে হোক থাকার ব্যবস্থা করছে উনি। এবং ওনারা যে স্টেটে আছে আপনারা সেই স্টেটগুলো দেখুন কত টাকা দেয় ওনারা ঘর করতে। এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা জানেন দিল্লিতে বলেছিল, মমতা ব্যানার্জি অনুসরণ করে দিল্লিতে বলেছিল টাকা 3,000 করে দেবো। এখনও 1 বছর পেরিয়ে গেছে সরকার ওদের, কিন্তু 1 টাকা এখনও ওরা দেয়নি। ম্যাক্সিমাম স্টেটই দেখুন, মধ্যপ্রদেশে বলেছিল টাকা দেবো, লাস্টে 500 টাকাও দিচ্ছে কিনা যায় না। তো ওদের যেখানে সরকার, উড়িষ্যায় বলুন যেখানে সরকার আছে সেখানে খালি মিথ্যাবাদী, অনেক কিছু প্রতিশ্রুতি দেয় এবং বিজেপির উপর কারো ভরসাও নেই। দিদি যেটা বলে সেটা করে। দিদি বলেছিল লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেবো, 2021-এ দিয়েছিল। এবারও 500 টাকা বলে বাড়িয়েছিল, যেদিন বাজেট পেশ করে তার পরদিন থেকে 500 টাকা বাড়িয়ে দিয়েছে এবং নির্দিষ্ট সময়ে সবাই পয়সা পায়। কিন্তু বিজেপি শাসিত স্টেটগুলোতে না ঘর না আপনার লক্ষ্মীর ভাণ্ডার কিছুই দেওয়া হয় না। আগে তো ওনারা বলতো এটা ভিক্ষা, আপনারা দেখেছেন, বলতো এটা ভিক্ষা, কিন্তু এখন ওরা বাধ্য হয়ে মিথ্যা কথা শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেছিল আগেও 2014-তে 15 লক্ষ করে টাকা দেবো, সমস্ত অ্যাকাউন্টে ঢুকে যাবে, 1 টাকাও কারো ঢোকেনি। একটাও সত্যি কথা ওরা বলেনি। ভোটে যেহেতু সামনে ভোট 2-3 মাসের মধ্যে, এই ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেয়, অনেক বিল্ডিং করবে, অনেক কিছু করবে, পশ্চিমবঙ্গ মানুষ ওদেরকে বিশ্বাস করে না। আমার মনে হয় এবার অনেক বেশি মার্জিনে হারবে আমাদের বারাবণী এবং পশ্চিমবঙ্গের সিট ওনারা আরও কমবে। 2021 বিধানসভা এবং 2024 লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে বারাবণী ব্লকে যারা তপশিলি জাতি এবং উপজাতি মূল নিবাসী যাদেরকে আমরা বলি, তারা আপনাদের উপরে আস্থা রেখেছিলেন। কি মনে হচ্ছে যে এই আগামী 2026 নির্বাচনে, কারণ আপনার বারাবণীতে এই একটা বিরাট অংশের ভোটার হচ্ছে তপশিলি জাতি উপজাতি ভোটাররা। 2024-ও ভালো ভোটে আমরা লিড করেছিলাম, প্রায় 20,000 ভোটে আমাদের ব্লক লিড করেছিল। আমার আশা রাখছি এবার আরও মার্জিন বাড়বে ব্লকে, কেননা সব মানুষ SC ST বলুন, আপনার সংখ্যালঘু সম্প্রদায় বলুন, আপনার OBC বলুন, জেনারেল কাস্ট বলুন, ম্যাক্সিমাম মানুষ কিন্তু দিদির যেগুলো প্রকল্পগুলো পেয়েছে। এবং এবার আপনারা দেখছেন, ভিড় দেখছেন, তো আমাদের যে সবুজ সাথী প্রকল্প যেটা নতুন চালু হয়েছে, সেটা যুব সাথী যেটা চালু হয়েছে, ওটাও কিন্তু ভালো প্রকল্প একটা। যারা কম বয়স্ক ছেলেরা আছে 21 থেকে 40 পর্যন্ত, তারাও কিন্তু পাবে। যারা অনেকের একটু অসুবিধা হয় ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে, অনেক কিছু ক্ষেত্রে, হায়ার স্টাডির ক্ষেত্রে, তারা কিন্তু এগুলো সুবিধাটা নিচ্ছে সবাই। এবং সাথে সাথে আপনারা দেখেছেন ক্ষেত মজুরের ক্ষেত্রেও ফিল আপ চলছে, সাথে লক্ষ্মীর ভাণ্ডারও চলছে, সমস্ত প্রকল্পই চলছে। এবং মানুষ কিন্তু দিদির যে উন্নয়নে খুশি, কিন্তু আপনারা দেখবেন করে পাড়ে গিয়ে দিদি, বিশেষত মহিলারা ব্যাপক পরিমাণে খুশি আছে। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু মহিলারা কিন্তু দিদির দিকেই আছে। 2021 সালেও আপনারা দেখেছেন অনেকে ভেবেছিল, অনেক বড় বড় নেতা দল থেকে বেরিয়ে গেছিলো, অনেকে ভেবেছিল যে 2021-এ সরকার থাকবে না, অনেক বেশি সিট নিয়ে সরকার এসেছিলো। আমার মনে হয় এবারে তো 2021-এর চেয়েও আরও খারাপ পজিশনে আছে বিজেপি। এবারে তো আমার মনে হয় আরও ভালো ভোট নিয়ে সরকার গঠন করবে, কেন যেহেতু বিশ্বাসটা মানুষের দিদির প্রতি আছে, মোদির প্রতি বিশ্বাস মানুষের নেই। মানুষের প্রতি আস্থা থেকে এবং আপনার বিধায়ককে আপনি কীভাবে মূল্যায়ন করছেন এবং মানুষের প্রতি সেই বিধায়কের প্রতি আস্থা দিয়ে মূল্যায়নটা কীভাবে করবেন? যখন বিধায়ক মানুষের ঘরের ছেলের মতন থাকে, যখনই যায় মানুষ বিধানসভায়, যখনই MLA যায় আমাদের, দেখবেন পাঁচগেছিয়ায় বলুন, এলাকায় বলুন, আমরা বিরক্ত হয়ে যাই। MLA কিন্তু বিরক্ত হয় না, উনি সবসময় মানুষের পাশে থাকে, সাথে থাকে এবং মানুষের কথা অভাব অভিযোগ শোনে এবং তাদের দূর করার চেষ্টা করে। এবং আমাদেরকে যেভাবে উনি নির্দেশ দেন আমরা চেষ্টা করি সেটা শর্ট আউট করার জন্য। আশাবাদী আপনারা? আমরা এবারে ভালো মার্জিনের আশাবাদী। জেতার ব্যাপারে নয়, জেতার ব্যাপারে তো 100% আমরা কনফিডেন্স আছি। আমরা চাইছি যে এবারে MLA-কে যাতে অনেক বেশি ভোটে MLA জিততে পারে, সে চেষ্টায় সবাই আছে। তারপরে দেওয়াল লিখন আপনারা দেখছেন, আমরা দেওয়াল লিখন বলতে হয় না। সমস্ত সাধারণ কর্মী থেকে আপনারা যারা ভোটে আপনারা সারা বছর থাকে না, তারা কিন্তু হঠাৎ দেখবেন ভোটের সময় নিজেরাই দেওয়াল লিখতে শুরু করে। আমাদের ব্রাহ্মণীতে প্রায় 50% দেওয়াল লিখন হয়েও গেছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেওয়ালে চুন করছে, করছে, চুনকামও প্রায় হয়ে গেছে। এবং আমাদের একটা মোটরসাইকেল র্যালি আছে 1 তারিখে SIR-এর বিরুদ্ধে। আপনারা দেখেছেন যে SIR নিয়ে কী করলো, এবারে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিল, একবারে যাদের সমস্ত রেকর্ড আছে তাদেরকেও দাঁড় করিয়ে দিয়েছে এবং আধার কার্ডকে গ্রহণযোগ্য করেনি, আইডেন্টি কার্ডকে প্রাধান্য দেয়নি। কিন্তু এখন আপনারা দেখছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছে, যে যাকে জাজমেন্ট দিয়েছে, যাতে আমাদের জেলা যারা জজ আছে, আমাদের সাব ডিভিশনাল জজ আছে, তারাই কিন্তু এগুলো করছে। এবং আমি আশাবাদী SIR স্বচ্ছভাবে হবে এবং কারো মানুষের নিশ্চয়ই স্থায়ী বাসিন্দাদের নাম কাটা যাবে না।
चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 034123111920।